গুড মর্নিং এভরিওয়ান। আমি মা আর বৌদি মিলে যাচ্ছি আজকে শ্যামনগরে। কোথায় রে, তোর মুখ দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই দেখ, কি বলছিস বল। আর ওইটা কে গো? ও আচ্ছা, এই তোমার নাম কি? এই যে আর তোমার তোমার দেখি, এদিকে মুখটা দেখি একটু। তোমার নাম বলে দাও, বলো তোমার। পুরো টুকাই, এ তো পুরো টুকাই। শ্যামনগর হাবিবসে যাচ্ছি, ওখানে মা ওর নাকে ব্ল্যাকহেডস হয়েছে, সেটা তুলবে আর বৌদি একটু ভুরু প্লাক করবে। তো সেই কারণে আমরা যাচ্ছি আর একটু ঘোরাঘুরি করব, সেটাও কারণ। আমরা অটো করে স্টোর বাজার অবধি চলে এসেছি, এবার আবার অটো পাল্টে শ্যামনগরের অটো ধরবো। অটোতে উঠে আবার অটোওয়ালাটা বলছে যে শ্যামনগরে আজকেই যেখানে আমরা নামবো সেখানে বাজার কলকাতা স্টার্ট হয়েছে নতুন, তো দেখবো ঢুকে, অবশ্যই দেখবো কিছু অফার টফার আছে কি না। দেখো শ্যামনগর চৌরঙ্গি মোড় চলে এসেছি, সামনেই বাজার কলকাতাটা ওপেন হয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখন যাব না, আগে হাবিবসটা খুঁজবো, এই আশেপাশেই আছে কোথাও, খুঁজে নিয়ে আগে ওখানে যাব, তারপর ফেরার পথে বাজার কলকাতা হয়ে বাড়ি ফিরবো। হাবিবসটা খুঁজে পেয়ে গেছি, এবার ঢুকেই আমরা জিজ্ঞেস করলাম যে ব্ল্যাকহেডস তুলতে কত কি তা বললো যে 100 টাকা লাগবে। তো আমরা তো কোনো দিন করাইনি এরকম বিউটি পার্লারে এসে এগুলো, তো একবার দেখি, চেষ্টা করে মানে ট্রাই করে দেখতে চাই যে আদপে কতটা ভালো পরিষ্কার হয় নাকের ব্ল্যাকহেডসগুলো, সেই কারণেই আরও করানো। আমাকে অলরেডি বসিয়ে দিয়েছে, এবার নাকের অপারেশন চালু হবে। ওর সাথে আমার এই নিয়ে খুব তর্ক, আমি বলি যে খুব একটা পরিষ্কার কিছু হয় না, ঘরেতেই তুই করিস, কিন্তু ও শুনবে না, তো একবার ওর একটু দেখা উচিত, সেই কারণেই ওকে আরও আমি করালাম, না হলে করাতাম না। 2-3টে বাচ্চাকেও দেখলাম, তারা চুল কাটতে এসছে, তারা তো রীতিমতো ভয় পাচ্ছে, মায়ের কোলে বসে সব চুল কাটছে। ওদিকে বৌদিও ভুরু তোলা স্টার্ট হয়ে গেছে, বৌদিরও। ওরে বাবা, একটু নাচও করো দেখি। ওরে বাবা, দাঁত উঠেছে আবার। ওরে বাবা, কটা দাঁত উঠেছে? ওরে ওরে বাবা, 3টেরও বেশি দাঁত উঠেছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা বাজার কলকাতায় ঢুকলাম। এটার মধ্যে কালারটা অনেকটা। তো ঢুকে এদিক ওদিক দেখছি সব জামা কাপড়, খুব একটা পছন্দ কিছু হচ্ছে না, 2-1টা জামা পছন্দ হচ্ছে, নেব কি নেব না এরকম একটা দোনামোনা করছি। ততক্ষণে বৌদি একটা জামা অলরেডি পছন্দ করে হাতে ধরেছে। বৌদি তো একটা কুর্তি নিল, আমিও নেব না করতে একটা কুর্তি নেওয়া হলো।
ছোট এভাবেই কয়েকটা দিন আনন্দ করে এদিক ওদিক ঘুরে বন্ধুর বাড়ি এদিক ওদিক বৌদির সাথে আজ শ্যামনগরে এলাম, এইভাবে কেটে গেল। তো আবার বাড়ি ফেরার পালা। তো কয়েকদিনের ছুটিতে এসে সময়টা ভালোই অতিবাহিত করলাম। এবার আমরা অটোয় চেপে বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে পাশে থেকো।